নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক প্রো অ্যান্ড এডুকেশান চ্যানেলে আপনাদের প্রত্যেকেই জানাই স্বাগত। আপনারা প্রত্যেকেই অবগত আছেন 1 ফেব্রুয়ারি 2024 নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির পক্ষ থেকে 11 দফা দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ করেছেন এবং দীর্ঘক্ষণ অবস্থান করার পরে অবশেষে শিক্ষা দপ্তরে তারা 45 মিনিট একটা বসার সুযোগ পেয়েছেন দীর্ঘক্ষণ ফোন করার পরে। তবে মূল দাবি এখানে যেটা করছেন, এই মুহূর্তে যেটা প্রয়োজন রাজ্যের সকল পার্শ্ব শিক্ষকদের, যেটা হলো প্রাথমিকে 26,000 বেতন এবং উচ্চ প্রাথমিকে 30,000 বেতন। তো অবশেষে শিক্ষা সচিবের সঙ্গে নেতৃত্বদের কথা হয় দীর্ঘ 45 মিনিট ধরে। তবে এই মুহূর্তে যে শিক্ষা আধিকারিক বা শিক্ষা সচিব যে কথাটি বলেছেন, যেটা হলো যে মাধ্যমিক পরীক্ষা আজকের অর্থাৎ 2রা ফেব্রুয়ারি থেকে শুরু। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে চূড়ান্ত আলোচনা করবেন এবং সেখান থেকে সিদ্ধান্ত আসবেন। তবে এখানে একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছেন। বহুবার অবস্থানের পরে শিক্ষা সচিব শিক্ষা আধিকারিক কিন্তু বলেছেন, আপনাদের যে বিষয়টি যে দাবিটি সেটা ন্যায্য দাবি এবং এ বিষয়ে আমরা খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেব, যাতে করে আপনাদের বেতন বৃদ্ধি করা যায়। আবারও সেই একই ধরনের কথা। ওদিকে নেতৃত্ব অর্থাৎ মনোরঞ্জনবাবু কিন্তু পরিষ্কার সমস্ত পার্শ্ব শিক্ষক সংগঠনকে আহ্বান করছেন, আপনারা আসুন, এই পরিস্থিতিতে ভেদাভেদ ভুলে রাগারাগি ভুলে সমস্ত সংগঠন একই সঙ্গে আমরা আমাদের দাবি আদায় করি। এবং আরও বলেছেন যে বিরোধী সংগঠনরা চাপ তৈরি করবেন এবং শাসকপন্থী সংগঠন অর্থাৎ তৃণমূলের যে পার্শ্ব শিক্ষকদের সংগঠন রয়েছেন সেই সংগঠন সেই দাবিটা আদায় করার লক্ষ্যে তেনারা হাঁটবেন এবং দাবি আদায় করে নিয়ে আসবেন। কিন্তু এখনও পর্যন্ত সেই জায়গা থেকে এবং শাসকপন্থী সংগঠনের কোনোরূপ হেলদোল দেখছেন না। এবং আরও তিনি বলেছেন, খুব শীঘ্রই আপনারা যদি কোনোরূপভাবে দাবির জন্য সঠিকভাবে সরকারের সঙ্গে আলাপ আলোচনা না করেন, বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামবেন। আপনারা এও জানেন যে আজকের 2রা ফেব্রুয়ারি সঞ্জয়বাবুদের যে কেসটি রয়েছেন সেটি আজকের হিয়ারিং রয়েছে। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন, সেই বিষয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আপডেট আজকের আনবো এবং চ্যানেলের পাশে থাকুন। তবে দেখা যাক, যেটা শিক্ষা আধিকারিক বলেছেন যে মাধ্যমিক পরীক্ষার পরে অবশ্যই কিছু একটা করবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন, সেই বিষয়ে দেখা যাক, সময়ে কথা বলবেন। তো ধন্যবাদ, নমস্কার।